কি ব্যাপার শোভা? 8:32 বেজে গেল, অথচ ব্রেকফাস্ট শুরু হলো না। কি ব্যাপার বৌদি? মানে মানে কোনো প্রবলেম বলতে পারো? দীপ্য, তোমার কেন মনে হচ্ছে দের ইজ আ প্রবলেম? মানে আমি অ্যাজ সাচ প্রবলেমের তো কিছু দেখছি না। এত সুন্দর একটা সকাল, ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। কি আমার তো মনে হচ্ছে ম্যাসিভ কোনো একটা প্রবলেম হয়েছে। না মানে যে শোভা ব্যানার্জি ঘড়ির কাঁটা এদিক থেকে ওদিক হয়ে গেলে পৃথিবীটা তোলপাড় করে দেন, তিনি আজ 8:33 হয়ে গেল, মানে এক্স্যাক্টলি 3 মিনিট লেট হয়ে গেল, এখনো ব্রেকফাস্ট করতে বসেননি। তার মানে বড় কোনো একটা প্রবলেম হয়েছে। Morning, Dee. মর্নিং। I'm here, Jim. রাধা কোথায়? রাধা রানী বেরা? ও তো নিজের হাতের ব্রেকফাস্ট রান্না করেছে, ওকে ডাকো, লেটস ইট টুগেদার। হেডমিস্ট্রেস মনে হয় চিঠিগুলো পেয়ে গেছেন, এবার নকল রাধা এলেই ওর ধোলাই হবে। দিদিভাই, রাধারানী এখানেই ছিল। আসলে মা দুলালবাবু ছোটবেলার গল্প করছিলেন তো, রাধারানী সেটা শুনে কান্না চাপতে না পেরে ওর ঘরে চলে গেছে। ভারতী, যাও না, রাধারানীকে একটু ডেকে আনো না। আচ্ছা। কি ব্যাপার বলো তো? কি হয়েছে সেটা না বলে এইভাবে সবাইকে ডেকে পাঠাচ্ছ? Why are you creating a mystery? এর মধ্যে মিস্ট্রির কিছু নেই। তোমার মতোই তোমার মাও রাধা রানীকে পছন্দ করছেন না, তাকে সন্দেহ করছেন, আর তাই এত প্রশ্ন উঠছে। দেখো, রাধা রানীকে নিয়ে আমার ভবিষ্যতে ঠিক কি ভাবনা চিন্তা রয়েছে আমার ধারণা আমি সেটা এতদিনে তোমার কাছে বেশ পরিষ্কার করতে পেরেছি। আমি চাই রাধা রানী আমার ইউ কান্ট ডু দিস আঙ্কেল, আমার কথাটা কেউ ভাবছেই না। যারা আমার আর আঙ্কেলের মধ্যে কথা বলো না তুমি। বাট আন্টি, ওকে, আই এম সরি। রাধা রানী কোথায়? সে এখনো আসছে না কেন? ওই ভারতী তো ডাকতে গেল, চলে আসবে এক্ষুনি। কিন্তু এতবার রাধার খোঁজ করছো, কি ব্যাপার দিদিভাই? কিছু কিছু হয়েছে? না না, কি আর হবে, কিছুই হয়নি। আসল ব্যাপারটা তুমি বুঝছো না, এইটাই তো বৌদিকে বোঝার সবচেয়ে বড় ব্যাপার। বৌদি চাইছেন যে আমরা সবাই একসঙ্গে যেমন টেবিলে বসে ব্রেকফাস্ট করি, রাধাও আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করুক। জল খাবার খাওয়ার জন্য ওকে ডাকছে না, এইটা দেওয়ার জন্য ওকে ডাকছে। Jim, ওই যে রাধারানী চলে এসছে। ওয়াও, আরে তাড়াতাড়ি এসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এই যে রাধা রানী, কোথায় ছিলে? আমি তোমার অপেক্ষায় ছিলাম। কি ব্যাপার বলো তো? গলা একেবারে মধু ঝরে পড়ছে, কেসটা একটু গড়বড় লাগছে। আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইনফ্যাক্ট তোমাকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন করার আছে আমার। এইবার তোমাকে বাঁচায় দেখি। না না, আর কি জিজ্ঞেস করার আছে বৌদি? মানে আমাদের তো সবই জিজ্ঞেস করা হয়ে গেছে, জানা হয়ে গেছে। একদিনে কি মানুষকে চেনা যায়? তুমি আমি এক ছাদের তলায় তো অনেক বছর ধরে আছি, সত্যি কি পরস্পরকে চিনি আমরা? এনিওয়ে, তোমার বাড়ির ডেসক্রিপশন দাও তো আমাকে। মানে মেদিনীপুরে বাড়িটা কিরম, মানে কটা ঘর আছে, উঠোন কোথায়, তোমার পুকুর গাছ কি কি আছে, একতলা দুতলা কি আছে, একটু দাও তো, ডেসক্রিপশন দাও তো আমাকে। আমি তো এতদিন বিদেশে থেকে দুলালদা গ্রামের ঘরবাড়ি কেমন ছিল সবটাই ভুলে গেছি।
আর ওকে এটা বলাও তো হয়নি। ও মিস্টেক মিস্টেক মিস্টেক। রাধারানী, তোমার বাড়িটা কিরম, তুমি ভুলে গেছো নাকি? বাড়ি? না না, ভুলবো কেন? ওই তো আমাদের একতলা বাড়ি ছিল, তিনটে ঘর ছিল, নারকেল নারকেল গাছও ছিল প্রায় 10-12টা। পুকুর ছিল না? না 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 না, পুকুর ছিল। আমি ছোটবেলায় ওখানেই স্নান করতাম। শোভা, এসব কি হচ্ছে বলো তো? মানে তুমি কেন শুধু শুধু মেয়েটার স্মৃতি উস্কে দিয়ে এরকম একটা... আমিও স্মৃতি উস্কে দিচ্ছি, আর ও যে পরপর মিথ্যে কথা বলে যাচ্ছে। যে বাড়িতে ও থাকে সেই বাড়ি ও ডেসক্রিপশন কারেক্টলি দিতে পারছে না। তুমি এত অন্ধ, দাঁড়িয়ে শুনছো সব, and you still believe her? তুমি ওকে বিশ্বাস করেই যাচ্ছ? What's wrong with you? মম, ও নিজের বাড়ির ডেসক্রিপশন ভুল দিচ্ছে। Yes, Krish, তোমার বাবা 1000 বার আমাকে দুলালের বাড়ির ডেসক্রিপশন দিয়েছে। আমার সব মুখস্থ আছে। I know everything about that house. ওই বাড়িটাকে আমি পুরোপুরি চিনি। কোথায় কি দরজা আছে, কি জানলা আছে, কোথায় কটা ঘর আছে, পুকুর আছে, গাছ আছে। I know everything. আর এই মেয়ে ওই বাড়িতে থাকে and she doesn't know anything. এটা বিশ্বাস করা যায়? ব্যাপারটা কি বলো তো বৌদি? আসলে ওই ষড়যন্ত্র সেদিনকে তো বললেন যে ওরা অনেক ছোটবেলায়, ও যখন শিশু তখন মেদিনীপুর ছেড়ে বর্ধমানে চলে গেছে। তো সেই কারণে ওই ছোটবেলায় দেখা গ্রাম বাড়ি চারপাশ ভুলে গেছে। কবে বাড়ি ছেড়ে চলে গেছে? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর? একটা বাড়িতে একবার থাকলে ওইভাবে তার ডেসক্রিপশন ভোলা যায় না। বাড়ি ভোলা যায় না ওভাবে। অত ছোট ছিল না। শি ওয়াজ কোয়াইট ওল্ড ইনাফ টু রিমেম্বার ইচ এন্ড এভরিথিং। তাহলে ও ভুল বলছে কেন? তার মানে কি ও... Yes, you're right. You're absolutely right. ও একটা ফ্রড, an imposter. ও মোটেও দুলাল বেরার মেয়ে রাধারানী বেরা নয়। শোভা, এসব কি বলছো তুমি? আরে ও ঠগ হবে কি? আসছে না না, আমার মনে হচ্ছে দিব্য যা বলছে সেটাই ঠিক। মানে ও হয়তো ভুলে গেছে। না, ও ভুলে যায়নি। It's a very, very clear case of জালিয়াতি and she's a fraud. এই তো, এই না হলে হেডমিস্ট্রেস। মা গো, আজকে তো মনে হচ্ছে বাড়ির জলখাবারের বদলে জেলখানার ভাত খেতে হবে। আমার তো বাবা নেই, আর আমি গরিব, তাই আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। তুই গরিব বলে নয় রে, তুই ঠক বলেই তোকে ঠক বলছে। আমি ঠগ নই, আমি কোনো জালিয়াতি করিনি। আমি তো এই বাড়িতে থাকতেও চাইনি। আমার বাবা নেই, আমি শুধু সেটা জানাতে এসেছিলাম। তারপর তো আমি চলেই যেতে চেয়েছিলাম। কাকা বাবু তো আমাকে জোর করে এখানে আটকে রাখলেন। আর আমি মিথ্যে বলছি কিনা সেটা আপনি জেনে নিন না সবার থেকে, যারা গেছিল খোঁজ নিতে। এই আমার ভালো কাকুকে খালি খালি কাকা বাবু বলবি না তো, মিথ্যেবাদী কলার কাদি। তুমি তাহলে বলতে চাইছো তুমি আসল রাধা বেরা আর আমি শোভা ব্যানার্জি, আমি ভুল বলছি? হ্যাঁ, আপনি ভুল বলছেন। ফেয়ার এনাফ, আমি ভুল বলছি। তুমি আমাকে তাহলে শুধু বলো তোমার শরীরে কোন জায়গায় জন্মদাগ আছে? দেখেছো, আমি তোমাকে বারবার বলেছিলাম ওই জন্মদাগ নিয়ে গেরোটা কিন্তু আছেই। তুমি আমার কথা কিচ্ছু শুনলে না। এখন বোঝো। জন্মদাগ?
তোমার মনে নেই রাধা জন্মাবার পর দুলাল তোমাকে চিঠি লিখে জানিয়েছিল ওর শরীরে একটা জন্মদাগের কথা, ভেরি স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে। দুলাল তো আমাকে চিঠিতে লিখেছিল যে এক্স্যাক্টলি। কাল তুমি জানতে চাইছিলে তো আমি আমার ঘর বন্ধ করে কি করছিলাম। আমি ওই চিঠিটা খুঁজছিলাম। ও হ্যাঁ, ও এই যে সেই চিঠিটা। দেখি দেখি। এই তো বোমা বেরিয়ে পড়েছে। স্টপ ইট। তুমি এখন আর একটা কথাও বলবে না কিন্তু। আমি ওই মেয়েটার মুখ থেকে শুনতে চাইছি ওর জন্মদাগের কথা। কাম অন, স্পিক আপ। আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি তোমার শরীরের জন্মদাগটা কোথায় আর তার বিশেষত্বটা কি। বলে দাও তো রাধারানী, তোমার জন্মদাগটা কোথায় আর তার কি বিশেষত্ব? না মানে মানে ওই কি হলো, বলতে পারছো না তো? পারবে না তো? তুমি তো জানোই না এক্স্যাক্টলি জন্মদাগটা কোথায়। রাধারানী, আমার চোখ কখনো ধোঁকা খেতে পারে না। আমি বিশ্বাস করি যে তুমি এক বর্ণ মিথ্যে বলনি, কিন্তু তবুও তুমি যখন একটা সুযোগ পেয়েছো প্রমাণ করার, তাহলে এই বাড়িতে তোমাকে যারা সন্দেহ করছে তাদের সকলের সামনে তুমি বলে দাও তো জন্মদাগটা কোথায়, কি তার বিশেষত্ব। শুভ, লোক এটা কথা বলতে পারছে না, তোতলাচ্ছে। জাস্ট লুক। দ্যাট মিনস শি ইজ আ ফ্রড। ওর ড্যাডের ইমোশনের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকেছে। শুধু ঢুকেই আসেনি ক্রেশ, লাস্ট 24 ঘন্টা ধরে প্রত্যেকটা মানুষকে বোকা বানিয়ে এই বাড়িতে থেকেছে। বলেছিলাম আমরা। যাই হোক, আমার মনে হয় এখন একে পুলিশে দেওয়া উচিত। এইসব তোরা কি বলছিস কৃষ্ণ ঠাকুর? ও আমাদের রাধা মা, দুলালের মেয়ে রাধা বেরা। কই মা, তুমি দেখিয়ে দাও তোমার ওই জন্মের দাগটা দেখিয়ে দাও মা। রাধারানী, বলো না, তোমাকে সবাই যেটা জিজ্ঞেস করছে। এই তো কিছুক্ষণ আগে তো তুমি তোমার ছোটবেলার কত গল্প করছিলে। তুমি ভয় না পেয়ে মনে করে করে ঘটনাটা বলো। শিউলি কি করে বলবে? ও তো কিছুই জানে না। শি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দিস জন্মদাগ। জানে না কি কিছু বলবে? বৌদি, আমার কি মনে হয় জানো, এই তুমি বলছো না যে শরীরে কোথায় ওর জন্মদাগ আছে, তো ও তো মফস্বলে বেড়ে ওঠা মেয়ে, অত শহুরে নয়। ফলে সবার সামনে শরীরের কোন অংশে জন্মদাগ আছে এটা মানে আমার মনে হয় একটু সংকোচ বোধ করছে আর কি। তাই না? তাই মনে হয়। ফর ওয়ান্স ইউ আর রাইট দিব্য, ঠিকই তো। প্রাইভেসি দরকার। আমার বেডরুমে কি নিয়ে যাই? আচ্ছা আঙ্কেল, তুমি এই মেয়েটিকে একটু বেশি সাপোর্ট করছো বলে মনে হচ্ছে না? হ্যাঁ করছি, করছি সব। কেন করছি জানিস? করছি তোর বাবার জন্য। এই মেয়েটাকে আমি সাপোর্ট করছি আমার দাদার জন্য। আমার দাদা একটু আগে কি বললো তোরা কেউ শুনলি না? দাদা বললো যে ওর যে চোখে দেখা কখনো মিথ্যে হতে পারে না। দাদা বলেছেন এখানে দাঁড়িয়ে ওই আসল রাধা। তোরা শুনলি না কেউ? দাদা যেটা বিশ্বাস করছে, এটা সত্যি বলে ভাবছে, সেই বিশ্বাসকে আমি ভেঙে দিতে পারি না। তুমি তাহলে সত্যি জানো না যে তোমার জন্মদাগটা কোথায়, তার বিশেষত্ব কি? আমি জানি ভালো কাকু, আমার বাঁ কাঁধে একটা জন্মদাগ আছে, আর সেটা দেখতে কৃষ্ণের বাঁশির মতো।
তুমি তুমি আমায় ঠকালে? ছি 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 ছি। বেশ, আমার আমার কোনো আক্ষেপ নেই তুমি আমায় ঠকিয়েছো বলে, কিন্তু আমার আক্ষেপ কোথায় জানো? তুমি আমায় দুলালের নাম নিয়ে ঠকালে। ছি। বলুন, আপনাকে এই বাড়িতে নকল রাধা সাজিয়ে কে পাঠিয়েছে? হ্যাঁ, আমার উপরে তো খুব হম্বিতম্বি করেন। এবার ওর মুখ থেকে কথা বার করে দেখান দেখি। কার প্ল্যানিং এ তুমি এখানে এসছো? তুমি আমাকে বলবে না পুলিশকে বলবে? আমি তাহলে পুলিশকে ডাকি। আসলে আমি না না, ও কার বুদ্ধিতে এসেছে? ও নিজের। এই, তুমি কার বুদ্ধিতে এসেছো? তুমি নিজের বুদ্ধিতে আসোনি? হ্যাঁ, না না, ও নিজের বুদ্ধিতে ঢোকেনি, কেউ একজন আছে ওর পেছনে। আমি না অবাক হয়ে যাচ্ছি, তুমি এইভাবে বাড়ির সবাইকে মিথ্যে কথা বললে? হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা লোককে এইভাবে প্রতারণা করলে তুমি। আমার দেবতার মতো দাদা, তাকে পর্যন্ত মিথ্যে বললে তুমি। ছি ছি ছি। আমি তোকে আমার দুলালের মেয়ে বলে বুকে টেনে নিলাম, আর তুই পারলি আমার সঙ্গে এরকম মিথ্যাচার করতে? ছি রাধারানী, ছি। নিরীহ মানুষগুলোকে ঠকিয়ে কি লাভ হলো তোমার? দেখলে শুভেন্দু, এই মেয়েটার জন্য তুমি আমার কৃষির জীবনটা নষ্ট করতে যাচ্ছিলে। কতবার তোমাকে আমি বুঝিয়েছি আবেগে বসে কিছু করো না, বাট তুমি কোনোদিন আমার কথা শোনো না, আর আজও শোনো নে। দিলেও বলবো না, অনেক টাকাও দেবো। আমার নামটা খালি বলিস না মাইরি। হ্যাঁ, তোমাকে না আমি। দিব্য, হ্যাঁ, আমি তোমাকে আমি খোঁজ খবর নিতে বলেছিলাম, এই তুমি খোঁজ খবর নিয়েছো। নো ওয়ান্ডার আই কল ইউ ইনএফিশিয়েন্ট, অ্যাবসলিউটলি ইনএফিশিয়েন্ট। বৌদি, আমি বিশ্বাস করে আমি সত্যি খোঁজ নিয়েছিলাম। আমি ওখানে গিয়েছিলাম কি, ওটা যে সাজানো ব্যাপার আমি ভাবতে পারি। মানে সাজানো ম্যানেজার, সাজানো শান্তি সদন। হ্যাটস অফ টু ইউ জেম, হ্যাটস অফ। আরে ভাগ্যিস তুমি ছিলে, তুমি তো একবারে পুরো প্রফেশনাল ডিটেকটিভদের মতো কেসটা সলভ করে দিলে। এইটা প্রমাণ করে দিলে যে এই মেয়েটা আসল রাধারানী নয়। সত্যি সত্যি দিদি ভাই, তুমি আজকে আমাদের সংসারটা পুরো বাঁচিয়ে দিলে গো। আমিও বেঁচে গেলাম। এবার মম ড্যাড চলে এলেই আমার আর কৃষ্ণর এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে হবে। হু আর ইউ? তোমার আসল পরিচয়টা কি? এই শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে না পুলিশ তোমার কোনো কথাই শুনবে না। তুমি জানো আজকে তোমার জন্য আমার আর কৃষ্ণের লাইফটা জাস্ট হেল হয়ে যেত। না না, আপনার জীবন কেন শেষ হবে? আপনাদের ভালোই হবে। আমি জানি আপনি হুকুম মুখোকে খুব ভালোবাসেন। বলুন, আপনি নিজের আসল পরিচয়টা আমাদের বলবেন না পুলিশকে ডাকবো? ডাইরেক্ট ওদের সামনে বলবেন। আমাকে পুলিশে দেবে না, দয়া করে ক্ষমা করো না। স্টপ দিস ননসেন্স। আমি আসলে কাগজে একটা বিজ্ঞাপন দেখে এখানে লোভে পড়ে এসেছি। আমার এক বন্ধু আপনাদের বাড়ির সমস্ত খবর নিয়ে আমাকে জানিয়েছে। আমি তখন এইসব জন্মথাকের কথা কিছু জানতাম না, বিশ্বাস করো। ঠাম্মা, ঠাম্মা, আমাকে দয়া করো, আমাকে পুলিশে আমাকে পুলিশে দেবেন না, আমাকে দয়া করে পুলিশ। কাকাবাবু, আপনাকে আমি মন থেকে কাকাবাবু বলে ডেকেছি। আমাকে যদি
ক্ষমা করে দিন, দয়া করে আমাকে পুলিশে দেবেন না। আমি ছাড়া যে ওদের খাওয়ানোর আর কেউ নেই, কেউ নেই, বিশ্বাস কর। খাওয়ানোর কেউ নেই বলে তুই ঠকবাজি করবি? এটা কি উচিত তুমি বলো গণেশ দাদা? তুমি এখানে এসে যা যা বলেছো সব মিথ্যে না? হ্যাঁ, সব মিথ্যে। তার মানে দুলালের নামেও তুমি যা যা বলেছো সব মিথ্যে? দুলাল তাহলে মারা যায়নি তো? দুলাল মারা যায়নি, বেঁচে আছে। মা, শোভা, দুলাল বেঁচে আছে। আমার দুলাল বেঁচে আছে। এখন তুমি দুলালের ব্যাপারেই কনসেন্ট্রেট করো দাদা। আর এই নকল রাধাকে তাড়াতাড়ি ভুলে যাও, ততই মঙ্গল। ভুলে যাও, ভুলে যাও। ভালো কাকু, তুমি এত ভালোবাসো বাবাকে, এর পরেও আমি কি করে সব লুকিয়ে রাখি তোমার থেকে বলো তো? না, আমি আর লুকাবো না। আমি তোমাকে বলবো তোমার বন্ধুর ঠিকানা।